দুই নয়নে বহে প্রেমের হাত। ভিক্ষার দ্বারায় মানুষের মন সরল হয়, যশ মান প্রতিষ্ঠা বাসনা কেটে যায়। এই জন্যে লালাবাবুকে তার গুরুদেব পাঠিয়েছিল জগৎ শেঠের দরজায় ভিক্ষা করতে। ভিক্ষা অত সহজে করা যায় না। হ্যালো, আমার পায়ে দুধ পাচ্ছি না কেন? এইগুলো ভ্যা ভ্যা করে উঠতেছে আর আমারটা মরা মরা বাঁচতেছে। ওদের সবার চাইতে আমারটা বেশি থাকবে সবসময়, খেয়াল রাখতে হবে। আমি হেড মিস্ত্রিটা বোঝো না? এইগুলো যদি আমার বলে দিতে হয় না, তাহলে গানের রসভঙ্গ হয় না। জয় রাধে। হ্যাঁ, এমন বাড়ান বাড়াইছো, ক্যা করে উঠেছে। হাতের মাপ ঠিক রাখো। আমি বললাম একটু লবণ দাও, মা খুঁটি গড়িয়ে নিয়ে ডালিয়ে দিল, তা খাওয়া যাবে। আন্দাজ, এই জন্য আন্দাজ। জগৎটা একটা আন্দাজের উপর চলছে। গাড়ি চালায়, জীবনটা কিন্তু এক ড্রাইভারের উপর থাকে। ড্রাইভার আন্দাজ করে করে যায়, যখন আন্দাজ ফেল হয়ে যায় রাস্তা খুঁয়ে গাড্ডায় পড়িয়ে মরে যায়। বুঝেছেন কি বলছি? এই যে রান্নাবাড়ি করে, কতটুক হলুদ, কতটুক লবণ, কতটুক তেল, এর কোনো মাপ আছে? আন্দাজ। এগুলো নিয়ে আমি ভাবি, আন্দাজটা হচ্ছে জ্ঞানের থেকে হয়। এই জন্য আমি একটা কথা বলে থাকি, যে সত্যি সত্যি জ্ঞানী মানুষ এবং সৎ মানুষ সে কোনোদিন গরিব থাকবে না। জ্ঞানী হতে হবে, সৎ হতে হবে, আর কর্মঠ হতে হবে, অলস হলে হবে না। আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করেছি, রেল লাইনের পাশে থেকে। কোনোদিন তো দুর্বল হই। যে গানটা গাচ্ছি এখন, এই গানটা লেখা অন্তত 42 বছর আগে। মসলন্দপুরের থেকে হেঁটে গোবরডাঙ্গা আসতেছি, তখন ওই শ্মশান আছে, গোবরডাঙ্গা একটা শ্মশান। ওই শ্মশানে পাশে বসে বসে তখন 20 পয়সা ভাড়া দিয়ে যে যাবো, সে পয়সাও নাই। কেন বলছি, ঠাকুর তুমি খুব ভালো রেখেছ, কারণ তোমাকে সবসময় মনে রাখার সুন্দর একটা পরিবেশ আমাকে তৈরি করে দিয়েছ। আমার সুখ দরকার নেই, আমি যেন ভিখারি থাকি প্রভু, আমাকে ভিখারি বানাও, তবু যেন তোমার ভাবে বেঁচে থাকি প্রভু। এটাও তো তার পরীক্ষা। আমি সুখে চাহি না, তোমার কাছে কাঙাল হতে আশা। সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা। হোক না আমার ওরে ভাঙা কুড়ে, তাতে দুঃখ না। ওরে সকল কাজের মাঝে মাঝে যেন আমি কৃষ্ণ গুণ গাই। হরি হরি বল। হোক না আমার ভাঙা তাতে দুঃখ না। সকল কাজে যেন
তাতে নাই তো দুঃখ, তাতে নাই তো দুঃখ। তুমি এমন করে জন্ম জন্ম দিল যার কৃষ্ণ সুখে সুখ। আর বারে বারে জগতে পাঠাও, আমার কোনো আপত্তি নাই। আমাকে পাখি জন্ম দিলে আপত্তি নাই, আমাকে গো জন্ম দিলে আপত্তি নাই, কুকুর জন্ম দিলে আপত্তি নাই, কিন্তু যে কুকুরের গর্ভে জন্ম হবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন কত আশ্রমে কুকুর ওই আরতির সময় উলুধ্বনি দেয়। আমার বাড়িতে একটা কুকুর ছিল, একাদশীর দিন কিচ্ছু সেবা করতো না, আমার পঞ্জিকে দেখতে হতো না। কুকুর যেদিন সকালবেলা কিচ্ছু গ্রহণ না করতো বুঝতাম ওই দিন একাদশী। পঞ্জিকে ঘুরে দেখি সেই দিন। আমার সেই কুকুরটাও বলো, সেই কুকুরটা যখন ঘন্টা বেজে ওঠে মন্দিরের সামনে গিয়ে সেও গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে। যে পাখি প্রহরে প্রহরে কৃষ্ণ বলে ডাকে, ঠাকুর কৃষ্ণ কও কও কও। আর যদি মানব কুলে জন্ম দেও, ওরে বারে 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 পাঠাও ভাবে। নাই মোর তুমি এমন জন্ম দিল যার কৃষ্ণ সুখে পরে বাজে তোমায় ভুলে যাই। ওরে মনের ভুলে কোন কালে যেন সেই সুখ আর না চাই। হরি বলো রে যে সুখ
তারাই এমন হয় জাগতিক জগতের সুখ দুঃখে উপরে চলে যায়। তাদের দুঃখ হয় যদি কোনদিন সাধু সঙ্গ নাহি জোটে ভাই, তার চাইতে দুঃখ তার অন্তরে বড় দুঃখ আর নাই। সদা হরি নামে মত্ত থাকে আর করে সাধু সঙ্গ, সাধুর বাজারে গিয়ে বাড়ে তাহার প্রেম তরঙ্গ। এই হরি নামের আয়োজন যেখানে হয় গো, সেই ভক্ত সেখানে চলে যায়। সাধুর চরণ ধুলি অঙ্গে মেখে লয়, সাধুর সঙ্গে প্রেম আলিঙ্গন দিয়ে অঙ্গে অঙ্গে দিয়া ওরে প্রেমানন্দ দুই চোখের মনে ভাসিয়া তার তাপিত অঙ্গ শীতল করে গো। ওই রাধা প্রেমে মত্ত হয়ে কেমন ধুলাতে গড়ায়, হরি বল হরি বল হরি বল বলে গামছা তাদের পরা। কিন্তু দেখবেন তাদের নয়নে বইছে ধারা, ধুলা রেখে গায়ে হরি গুণ গায়ে এক লক্ষেতে চলে। এটা রাধা প্রেমের বাতাস না হলে হয় না কোনো কালে, কোনো দিকে তার থাকে না লক্ষ্য। তারা একই লক্ষ্যে খায়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম দাঁড়াইয়ে সভায়, মাকে কেন দাঁড়ে মারে আমি করি বিশ্লেষণ। মাকে অভিশাপ করেছিল পাগলা পঞ্চানন, সত্য যুগের ঘটনা সেটা না তোমারও আছে জানা। তবু আমারে জ্বালাতে এসেছো ব্রহ্মার কাছা শোনা। সত্য যুগে মায়ের নাম ছিল দেবাহুতি। মুনি ঋষিরা ব্রহ্মযজ্ঞ করল আয়োজন, ব্রহ্মজ্ঞানী না হলে প্রবেশ অধিকার পাবে না কোনো জন। কিন্তু একজন মহিলা বিশেষ প্রয়োজন হয়, সেই ব্রহ্মজ্ঞানী মহিলা পাবে কোন জায়গায়। তখন উত্তম ঋষি দেখে বলে সাক্ষাতে একজন আছে রমণী আমার জানা মতে, কপিলী জননী দেবাহুতি ব্রহ্মজ্ঞানী হয়। তখন ঋষিরা মিলে সেই বাড়িতে দরজাতে দাঁড়ায়, বলে মা গো যজ্ঞের করেছি আয়োজন, তুমি ব্রহ্মজ্ঞানী, তোমাকে আমাদের বিশেষ প্রয়োজন। ওই যজ্ঞভূমি পরিষ্কার করে সব সাজিয়ে গুছাইয়ে দেবে। অনেক চিন্তা করে আমরা এসেছি মুনি সবে। তখন সামার্জন হাতে করে দেবাহুতি ধায়। যখনই ওই যজ্ঞ বেদীর কাছে হইল উদয়, শিব ঠাকুর মনে মনে করিল চিন্তন, দেখি ব্রহ্মজ্ঞান এই মহিলার হয়েছে কেমন। কুকুরের রূপ ধারণ করিল পাগলা ভোলা ঈশ্বরে, কুকুর হয়ে শুয়ে পড়ল যজ্ঞ বেদীর দ্বারে। ওই দেবাহুতি তখন ঝাঁটা নিয়ে হাতে এগিয়ে গেছে যখন ওই কুকুরের সাক্ষাতে। পরিষ্কার করতে করতে যখন কুকুরের কাছে যায়, ওইটুক
জায়গা পরিষ্কার করতে তখন বাধা পায়। দেবাহুতি ডেকে বলে কুকুর আমার কথা লবি, সত্যবেদীর নিকট থেকে তুই দূরে সরে যাবি। ও তো আসল কুকুর নয় গো ভাই। স্বয়ং পাগলা দিগম্বরে পরীক্ষা করতে এসে সেই ওই কুকুরের মূর্তি ধরে সরে নাকি চুপ করে রয়। বারে বারে বলার পরে মায়ের ক্রোধের সঞ্চার হয়। ঝাঁটাখানা হাতে নিয়ে তখন কুকুরের পিঠে মারে বাড়ি, পিঠে বাড়ি খাবার পরে তখন কুকুর মূর্তি ছাড়ি। ভোলা ত্রিপুরি কুকুর মূর্তি ছাড়ি দাঁড়ালো তখন বলে না ব্রহ্মজ্ঞানী হলে ঝাঁটার বাড়ি দিলি কি কারণ? একটা পিপিলার মধ্যেও ব্রহ্ম বিরাজ করে, তাই ব্রহ্মজ্ঞানী হলে ঝাঁটার বাড়ি দিয়ে ঠিক কাজ করিস না। আমাকে কোলে করে সরাইয়ে দিতে পারতি গো। আমার সঙ্গে ধরে আড়ি কেন তুই আমার পিঠে দিলে তিনটি ঝাঁটার বাড়ি। মনে আমি পেয়েছি মনস্তাপ, এই জন্য তোর উপরে দেব অভিশাপ। তুই অনেক ভালো কর্ম করেছিস, সেই ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান ছেলে হয়ে আসবে তোর কোলে। সেই ছেলে করবে যেদিন যজ্ঞের আয়োজন, সেদিন ওই যজ্ঞের দ্বারে তুই দিবি দর্শন। যজ্ঞের বাড়ি দেখতে ভরি তোর পিঠে তিনটি বাড়ি দেবে। এই ঝাঁটার বাড়ি দেওয়া সেদিন কাটাকাটি হবে, এই জন্য তিন বাড়ি খেল। শিবের অভিশাপের ফলে খালি সব জবাব দিলাম, কিন্তু শুনলেন জ্ঞানী দলে। একটারও জবাব দিতে কিন্তু আমি বাকি রাখি নাই। দেখি এরপরে কি বলে এসে আমার না বলবে গো ভাই। নারদ কিন্তু মোটেই বাবা ছাড়ার পাত্র নয়। একটা কথা দাঁড়াইয়ে প্রথম বলেছে সবাই, দাড়ি মারিতেছে আমি কেন ধরি নাই। ওই মেয়ে মানুষ স্পর্শ করাটারে আমি ভালো বুঝি না রে ভাই। কোন জায়গায় হাত দিতে কোন জায়গায় হাত পড়িয়া যাবে, তারপরে নাকি নারদের নামে মেয়ে নিতে হবে। এত যদি ভয় থাকে তোমার গো, নারদ একটা প্রশ্ন করে যায়, অম্বরীশ রাজার মেয়েকে বিয়ে করতে গেল কেন গিয়েছি গোসাই? শ্রীমতী নামে কে কন্যা রূপে গুণে মহিধন্যা ছিল, তারে বিয়ে করার বাসনা তোমার কেন হলো বলো? মেয়ে থেকে যদি দূরে থাকো এত কুটকুটি কেন? বুড়ো বয়সে কি করতে তুমি 16 বছরের মেয়ে এনে? বুড়ো তোমার বয়স হয়েছে কিন্তু সুরও কমে নাই। এ কাজ কিন্তু ভালো না, নারদ তোমার নাই। আরে তোমার তো ঠাকুরমা হয় বা দিদিমা বলা যায়, তারে জড়াইয়ে ধরতে গিয়ে তোমার কিসের আছে ভয়? আমাকে বাবা বলো গুরু বলো, আমার মা তোমার কি হবে? ঠাকুরমার যে জায়গায় হাত করলে কি জেলখানায় ধরে নেবে? বাজে কথা সবার হেঁটে কেন বললে তুমি তাই? আচ্ছা নারদ জীবনে কেন তুমি আর বিয়ে করো নাই? এর জবাবটা দিয়ে যে আগে শুনবে নারী লড়ে। শিবকে কেন মামা বলো বলিবায়া সরে? কোন পরিচয়ে শিব মামা হয় আমি শুনতে চাই। তোমারও দুটো তিনটে প্রশ্ন
সঙ্গে আমি করে যাই, সাফা সাফি হবে এবার গো। দেখি নারদ কি ভাবন, তার কথা শুনবে আজি যত জ্ঞানী দল। এইবার একটা কথায় আছে বলিব সভায়, আপনাদের অনুদানে কিন্তু এত বড়ই অনুষ্ঠান হয়। কর্তৃপক্ষ ডেকে বলেছে, সরকার মহাশয় আপনিও একটু সহযোগিতা করবেন দাঁড়াইয়ে সভায়। সবার কাছে সহযোগিতা এবং ভিক্ষা চেয়ে নিলে তাহলে আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে চলে। তাই আপনাদের কাছে দাঁড়াইয়ে আমি করি নিবেদন, যে যা পারেন ভিক্ষা দেবেন আসেন ভক্তগণ। এখানে মধুর বৃন্দাবন হয়েছে, যারা ভক্ত বৃন্দাবন কয়। যারা এসেছেন সবাই ব্রজবাসী প্রণাম জানাই পায়। ব্রজবাসীর কাছে কিছু চাইলে ফিরাইয়ে দেয় না তারে। এখনো বৃন্দাবনে গিয়ে দেখবেন ব্রজবাসী বাস করে। তারা ঘোল বানাইয়ে কলস নিয়ে রাস্তায় দাঁড়াইয়ে রয়, বিনে পয়সায় ডেকে ডেকে মাথা তুলে দেয়। আপনি সেবা করে যাবেন, কিছুও না দিলে পরে কোনো কথা বলবে না, কিন্তু ব্রজবাসী বলে তারে। একবার নয় দুইবার নয়, আমি বহুবার গিয়েছি ভাই। ওদের ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, কোটি কোটি প্রণামও জানাই। সেই ব্রজগোপী ব্রজবাসীরা এসেছে হেথায়, ভিক্ষা চেয়েছি যেন কেউ আমাকে না ফিরায়। যে যা পারে তাই দেয় যেন গো। আমি করি নিবেদন, তবে থালা ঝোলা নিয়ে যেতে হবে এখন। অন্তত 7-8 জন মিলে কিন্তু আসরের মধ্যে যাবে। উঠে উঠে দিতে গেলে আসর ভেঙে যাবে। তবে সবাই বসে বসে বাবা শুনবে একান্তে গান, এর মধ্যে আবার থালা ঝোলার মধ্যে করবে গান। তবে বড় বড় কিছু নোট যদি আমার হাতে দিতে চায়, দিতে পারে দাতারা যারা আসিয়া সভায়। কর্তৃপক্ষের কাছে আমি জানাই নিবেদন, আপনারা এবার ভিক্ষার জন্য করিবেন প্রেরণ। তবে মায়েদের কাছে মায়েদের পাঠাবেন, বাবাদের কাছে বাবারা যাবে। এইটুকু নিবেদন করে গেলাম, আসরে দাঁড়াইয়ে যাবে। যে যা পারবেন সবাই দেবেন, ফিরাবেন না মরে। একদম যেন না দেওয়া কেউ থাকবেন না আসরে। যার কাছে যেমন আছে বাবা যোগ্যতা অনুসারে, সে যেন সেইটুকা যে গোবিন্দের নামে দান করে। বারে বারে করো জোরে করি নিবেদন। আরে থালা নিয়ে আসে না কেন 2, 4, 5, 6 জন? আপনারা তাড়াতাড়ি আসেন, সময় হচ্ছে নষ্ট। সময় নষ্ট হলে পরে ভক্ত পাবে কষ্ট। 10 টাকা 50 টাকা 2-3 খানা পাই, এখনো 100 টাকা 500 টাকা একখানাও আসে নাই। বুঝে পাই না 500 টাকার নোট গেল কোথায়। এই সাধু বাবা এসে 101 টাকা দেয়। যান আসরের মধ্যে ঝোলা নিয়ে এবার চলে যান। মায়েরা জোরে জোরে আপনারা একটা উলুধ্বনি দেন। উলুধ্বনি হরিধ্বনি যেখানেতে হয়, নামের ধ্বনি মিশে মধু বৃন্দাবন হয়ে যায়। আর এক ভক্ত 50 টাকা করিলেন দান, আর এক মায় 11 টাকা দিলেন সভ্য সবাস্থান। যেটা পারেন এই আসরে করে যাবেন দান। বারে বারে করো জোরে বলছি সবাস্থান। 30 টাকা দিয়েছে ভক্ত, টাকা 50 টাকা
টাকা দিল, 500 টাকার নোটগুলো তার পকেটে রয়ে গেল। একটু বেশি বেশি টাকা করে যাবেন দান, কৃপা বাড়ি ঢেলে দেবে আমার কৃষ্ণ ভগবান। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি সাথের সাথী নয়। পরপারের টাকা ছিলে সবই করে রবে, যেদিন আমাদের ভব নদীর কিনারে যেতে হবে, মাঝি সেদিন পরিচয়বে গো। সেই পরি পাবেন কোথা, আজ যদি না দিয়ে যান বৃন্দাবনে হেথা। এই জন্য বারে বারে ধরিয়া চরণ, সকলের নিকটে আমি করি নিবেদন। আর একবার উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ, এখানে হয়েছে আজ ভক্ত বৃন্দাবন। সবাই মিলে দিচ্ছে আমি দেখিবারে পাই, করজোরে সবার চরণে প্রণাম জানাই। যে যা পারেন দান করেন সাধ্য মতো তাই, একেবারে না দিয়ে কেউ যাবেন না রে ভাই। দানি বেটা দান করে কৃপণে করে মানা, তার সাক্ষী শুক্রাচার্য এক চোখ হলো কানা। যে যা পারবেন বাবা করে যাবেন দান, কৃপা যেন করে আমার দয়াল ভগবান। নিবেদন জানাই আমি সকলের চরণে, সবসময় গোবিন্দকে রাখিবেন স্মরণে। সকল কর্মের মধ্যে দিয়ে তাহার স্মরণ করি, একবার প্রেমানন্দে বদন ভরে বলুন হরি 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 নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। যে জনে ওই কৃষ্ণ ভজে সে বড় চতুর। আপনাদের কাছে কর্তৃপক্ষ চলে গেছে, যে যা পারেন দিয়ে দেন ওই ভক্তবৃন্দ কাছে। আমি তো বারে বারে শুরু করেছি নিবেদন, এখানে হয়েছে আদি ভক্ত বৃন্দাবন। আমি কেন আর বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার কোনো প্রয়োজন নাই। এরপরে নারদ মুনি সভাকে বাসিবে, বিনার সুরে মধুর ওই কৃষ্ণ গুণ গাবে। দেখি এসে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে মিঠাইয়ে নয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, পুরো এসে সবার পাশে জবাব আমি দেব। কেন আর বেশি কথা বলিবারে যাই, সে তো আর এর থেকে বেশি বলে নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণবানন্দে। হরি 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 রাধে রাধে জয় রাধে।
নমস্কার। এতক্ষণে ভগবানের মুখে খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন। আমিও শুনলাম। তবে যেভাবে ভগবান আলোচনা করেছে খুব সুন্দর লেগেছে। কি বাবা, কিন্তু হঠাৎ বিয়ের কথা তো রস পালো কি করি? কে কোথায় বিয়ে করলো না করলো, তোমার এত চুলকনি কেন? যদি কই তোমার চুলকনির জ্বালা আমি বিয়ে করতে পারি নাই, তুমি কি করবা না? দাদা কি কও? মেজদা কি কও? খালি খালি কি আমি, আমার তো বিয়ে করতে ইচ্ছে করে নাকি? নাকি একেবারে আমি আর দোয়া তুলসির পাতা বিয়ে করতে গেছি, উনি সিটিং বাজি করে বিয়ে করে নিয়ে চলে যাই না? বলতে গেছিল, বলতে পারে নাই। আমি বিয়ে করতে গেছি, তুমি সিটিং বাজি করলে কেন? এ জবাব দিয়ে যাবা তুমি আসি। কারণ চুলকনিটা তোমার বেশি। তোমার চুলকনি, মানুষের চুলকনি একটা ফোট ওঠে প্রথম, ছোট্ট ফোট, সেই দিয়ে চুলকতি চুলকতি চুলকনি হয়, তারপরে দায় দয়, তারপরে মশিয়ে দায় দয়, রক্তের সাথে জড়াই যায়, জীবনে ছাড়ে না। ও তাই হয়েছে ভগবান। আমারে কত ভালো আলোচনা হচ্ছে, খুব সুন্দর কথা, আমি সত্যি মন ভরে গেছে। তার মধ্যে তুমি বিয়ে করলে নাকি? শিব তোমার মামাই কেন? এত প্রশ্নের গুরুত্বগতি তোমার কাছে কেন? কি ওই জায়গায় রস পাইছো? জবাব দিতে পারে না, প্রশ্ন করে গেছে। ও আগেরটাই বললি তো, আমি কইয়ে যেতাম জবাব কি। দাদা কি কর? বসেন। আমি নারদ, আমার বেশি একটা কথা ভালো হবে না। যা ভালো কথা ভগবানের মুখে শ্রবণ করবেন, আপনাদের মনের জ্বালা চলিয়ে যাবে। আর নারদ যত সময় থাকবে তত সময় মনের জ্বালা আরো জল কি। যাক দেব, মুগ্ধ দিয়ে দিই। নামিয়ে যাচ্ছে কেন? যা যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, ভগবান এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। ভগবানের জবাব শুনিয়ে পূর্ণ শান্তি পাই নাই মনে, তাই দ্বিতীয়বার করব বিরুদ্ধ আচরণ। তবে চরণ ধরে করি মানে আমার কথাই কেউ রাগ করবেন না, নইলে কবি কাব্যের বেচা কিনা হবে দায়। অন্তর দিয়ে দেখুন ভেবে, বিরুদ্ধ কথা বলতে হবে, তারপরে রস ঝরবে, কথা মিথ্যা নয় কি? এই জন্য চুপ করে থাকেন, দেখেন কোন দিকে জল কোন দিকে গড়ায়। কারণ আমি প্রশ্ন করেছিলাম, তাই ভগবান তোমার কাছে জানতে চাই, তুমি সর্ব কারণের কারণ, কথা মিথ্যা নয়। তুমি কেন যজ্ঞ করো? ধরো আমার কথা ধরো। এই প্রথম প্রশ্নের জবাব দাও ধর্মরাজ সভায়। তাতে বিভিন্নভাবে বলে যায়, আমি যোগ্য ভক্তের ওজন করব, তারপরে যে হবে, তারপরে শেষ পর্যন্ত রাধারানীর দেশে। ভালো হয়েছে না? হবে না কেন? যদি বলি এর মধ্যেও তোমার কলা কৌশল আছে। ওই যে দাড়ি পাল্লা, আমি বলি সভা তলা, কৃষ্ণ মায়ার দ্বারাই কি না করতে পারে বিশ্ববসুধায়। আপনি কোন
বসে শুনুন নারী নরে, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মায়া শক্তির জোরে কি না করতে পারে, যা পারে না পারে তাও পারে মহাশয়। তা যদি ভাবে ভগবান মনে ভাবে তাই আমি রাধারানীরে বেশি ওজনে বানাতে চাই, তাই কি করলো, ওখানে মায়া শক্তি তখন ঝেড়ে দিল, আর মায়া শক্তি যখন ওখানে যায় তখন রাধারানীকে ধরে যখন ওজন দেয় আর ওই পাল্লা ভারী হয়ে যায়। এইবার কি কমানে জবাব দাও দরবার সবাই, কি বাবা ঠিক কইছি? আমি দিয়ে বলি আমার কাব্যের অভিব্যক্তি এই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আছে একটা মায়া শক্তি আছে না, মায়া শক্তির দ্বারায় অনেক কিছু করতে পারে, কথা মিথ্যা নাই। যদি সেই মায়া শক্তির দ্বারায় রাধারানীর ওজন বাড়াই দেয়, কি এর তো মুখ সাদা মুখ, এর জুলই জুলই কইয়ে গিয়ে আমি যে পিছনে আছি দেখবো না। তারপরে কি বলেছে, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়। এ তো আশ্চর্যের বিষয়। কারণ কি দেব পরিচয়, এই যে অনেকের স্বামী বাইরে থাকে, দুবাই থাকে, বিভিন্ন জায়গায় থাকে না, তাহলে স্বামী 7-8 বছর বাড়ি আসে না, আমি করি সবাই বর্ণনা, স্বামীর আসার দরকার নাই। কি করতে হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে ওই স্বামীর যে নাম, ধরুন নিবারণ মণ্ডল স্বামীর নাম, ওইটা একটা কাগজে বড় করে লিখতে হবে, 4-5 বার এক দাগের উপর দাগালি পরে মোটা মোটা অক্ষর হবে, তারপরে ওইটা বুকে চেপে ধরে থাকবে, কি সুখ হবে? আমি সবাই করি বর্ণনা, তাতে কোনো সুখ হয় না। তাহলে কি বলবো ধর্মরাজ সবাই, ব্যক্তি হইতে নাম কি করে বড় হয়, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়। তাহলে ব্যক্তি হইতে নাম কি করে বড় হয় নাকি, ওই নাম নিয়ে জড়াই থাকো। আমি নির্মল হয়ে একটা কথা বলি, এখানে যে কবিগান হবে অন্তর দিয়ে দেখুন ভেবে, নির্মল সরকার আর শ্রেষ্ঠ কবি অসীমবাবু কবিগান গাবে, তা অসীম সরকার নির্মল সরকারের আসার দরকার নাই, শ্রদ্ধে অসীমবাবুর আসার দরকার নাই। আপনারা কথা নেবেন, বড় বড় অক্ষরে লিখে রাখবেন, ওই নামের দিক তাকায় থাকবেন, জ্বালা জুড়বে। আবে ব্যক্তির আশা লাগবে, তাহলে অন্তর দিয়ে দেখুন ভেবে, নামের সাইতে কি করে ব্যক্তি, ব্যক্তির সাইতে কি করে নাম শ্রেষ্ঠ হবে, এর শুদ্ধ সমাধান তোমার কাছে চাই। গেল। এইবার আর একটা প্রশ্নের মধ্যে আমি যাই। দেখুন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, একদিকে ভগবান আর একদিকে ভক্ত, তাই নয়? তাহলে ভগবানের সঙ্গে তুলনা করা যায়? আপনি কোন আদি হরি চিন্তা করলো, তাই আমি সৃষ্টিতে আনন্দ পাই, অন্তরে আছে ভাবো আমি রাসমঞ্চে যাব। তাই এক ভাবের মানুষ একার দ্বারাই তো সম্ভব নয় মহাশয়, তার জন্য 2 জন বাবু কি দরকার হয়। তারপরে 3 তানার ভাঙ্গম্ব হতে আমি বলি স্বভাব সতে এক দেবী আবির্ভূতা হয়। ওই দেবী যখন আবির্ভূতা হলো তখন ধাপিতা হইয়া পুষ্প চয়ন করিতে গেল, পুষ্প চয়ন করি সেই শ্রীপাদ ভগবান শ্রীপাদ পদ্মে দিল, কোথায়? রাসমণ্ডলে, তাই না? তাহলে এই যে রাসমণ্ডলের রা আর ধাপিতা মানে অর্থাৎ দৌড়ে গিয়েছিল, এই ধাপিতার ধা, রাসমণ্ডলের রা, ধাপিতার ধা, এই নিয়ে হলো রাধা। কি তাহলে সেই রাধা কি বলবো রে দাদা, তাহলে সেই রাধাকে যদি আমার ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি না করত, তাহলে রাধা রানী কি করি ওই পাল্লার ভেতরে যেত, এর জবাব চাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজন করে, তাই নয়? ভগবান বলেছে আমি ইউনিভার্স, আমি ইউনিভার্স ব্রহ্মাণ্ড। তাহলে দেখুন, তাহলে ভগবান কি করলো? সৃষ্টি করলো। এই জীব যত জন্মায়, এই জীব যদি না জন্মাতো, বসে শুনুন সৌদি শত, তাহলে এই মুখ দিয়ে কি করে হরে কৃষ্ণ নাম গাইতো? তাহলে একদিকে হচ্ছে স্রষ্টা, একদিকে হচ্ছে সৃষ্টি, তাই তো? স্রষ্টার শ্রেষ্ঠ জীব আমরা, তাই না বাবা? স্রষ্টার শ্রেষ্ঠ জীব আমরা। আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, তাহলে স্রষ্টা বড় না সৃষ্টি বড়?
স্রষ্টা না হলে সৃষ্টি কোথা থেকে হলো, এই তত্ত্ব জানতে আছে অভিপ্রায়। স্রষ্টা বড় হবে না সৃষ্টি বড় হবে, এর পরিশুদ্ধ জবাব দেবে ধর্মরাজ সবাই। এইবার ভক্ত আর ভগবান, ভক্ত কখনো বড় হতে পারে না। আমার ভগবান যা পারে তা কোনো ভক্তের দ্বারাই সম্ভব নয়। প্রমাণ নিয়ে যান। দেখুন, রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জবনে যায়। নিকুঞ্জবনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটো রে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধারানী দেখতে পায়, রাধা বলে তাই আর বাসার কায়দা নাই, বাঁচাও হে তুমি কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে তিনি, এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে কি করলো সেই জায়গায়। তখন কৃষ্ণ রূপ বদল করি, খड्ग ধরি, কালিকা মূর্তি ধরি দাঁড়ালো সেই জায়গায়। আয়ান এসে দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। কৃষ্ণ এইভাবে কালিকা মূর্তি ধরল, প্রমানন্দে বদল ভরে একবার হরি বলো। এই শক্তি নাই কিন্তু কোন ভক্তের গায়, তাই না? তাহলে কালিকা মূর্তিকে ধরল ভগবান শ্রীকৃষ্ণ। বড় কে? ভক্ত। কে কয়? আজকের ভগবান। দুঃখের জ্বালা আমার কাশও আসে না। দেখুন, ব্রজবাসী যারা যারা আমি দেবলিবার কাব্যের ধারা যখন দেবরাজ ইন্দ্র শিলা বর্ষণ করেছিল, তখন শ্রীকৃষ্ণের আরাধনা করেছিল, করে নাই? তারপরে তাদের রক্ষা করিবার তরে যিনি কৃষ্ণ নটবরে গিরি গোবর্ধন পর্বত তার কনিষ্ঠ অঙ্গুলের দ্বারা উঁচু করে মহাশয় উঁচু করে যখন ধরল, ব্রজবাসী রক্ষা পেল। কৃষ্ণ পিতে বদন ভরে একবার হরি বলো। দেখুন অলৌকিক কার্য করল কৃষ্ণ দয়াময়। তাহলে গিরি গোবর্ধন পর্বত কে উঁচু করল? ভগবান শ্রীকৃষ্ণ। বড় কে? ভক্ত। কে কয়? আজকের ভগবান। এই রাধারানী, এই রাধাকে সৃষ্টি করতে পারে আমার কৃষ্ণ, সৃষ্টি করে নাই? রাধা কৃষ্ণ দুইজনে। দেখুন, ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীদামকে একদিন ডেকে বলে, শ্রীদাম তুই আমার কথা মান। কি? রাধার কাছে মুক্তা আছে, আমি বলি তোর কাছে ওই মুক্তা চেয়ে তুই আমার কাছে আন। দাঁড়িয়ে বলি সভা তল। শ্রীদাম তখন চলিয়ে গেল, রাধার কাছে মুক্তা চাইল, রাধা মুক্তা নাহি দেয়। মুক্তা দিল না মোটে, শ্রীদাম পড়িয়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়। শ্রীদাম এসে বলে তাই রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো তার স্বকীয় শক্তির দ্বারায়? বসে শুনুন নারী নরে, স্বকীয় শক্তির জোরে মুক্তাবন সৃজন করে অষ্টরাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। আমি বলি সভা তলো। শ্রীদাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন এই দৃশ্য দেখিবারে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তাহলে আমার কৃষ্ণ কি পারে? ওই রকম রাধা তৈরি করতে পারে, মুক্তাবন সৃজন করতে পারে। বড় কে? ভক্ত। কে কয়? আজকের ভগবান। কি কব, আমার মাথা ঘুরিয়ে গেছে। আসলে যারা একটু গোনো গোনো বিয়ে করে তাদের মাথায় এমনি নষ্ট হয়ে যায়। বিয়ে বেশি হয়ে গেছে তো ওই জন্য মাথায় একটু গন্ডগোল হয়েছে। হ্যাঁ, মিথ্যা কথা নাই, মেডিকেল সায়েন্সে কয়। আমাদের যেই যে ব্রেইন আছে, মস্তিষ্কের তিনটি পার্ট আছে, তিনটি লব আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। কি সত্যি না? তা এই যে আমাদের দেহ, এতে কোষ আছে, নিউরন কোষ, দেহ কোষ, হ্যাঁ,
এই যে দেহে যে কোষ আছে এখানে কেটে ফেলবে, এখান থেকে যে রক্ত ঝরবে ওর সঙ্গে কোষ নষ্ট হবে, দেহ কোষ। আবার কোষ নষ্ট হয়ে আবার নতুন কোষ তৈরি হয়ে যাবে। কেন? ওর মধ্যে সেন্ট্রোজোম আছে। আর যে নিউরন কোষ মস্তিষ্কের হয়, তাই নয়? ওর মধ্যে সেন্ট্রোজোম নাই মহাশয়। যদি মস্তিষ্কে আঘাত খায়, রক্ত ঝরে, ওখান থেকে নিউরন কোষ নষ্ট হয় আর নতুন কোনো কোষ তৈরি হতে পারে না, তাই নয়? তাহলে এই যে মানুষ চিন্তা করে, ধরেন একজনকে ভালোবাসে, যুবক যুবতী প্রেম করে, ধরেন টুম্পারে ভালোবাসে, ওরে আমার টুম্পারে ভালোবাসে না। তা এইবার টুম্পাকে ভালোবাসেছিল একটা যুবক ছেলে, যখন আর একটা ভালো ছেলে টুম্পা পেল, ওরে ল্যাং মারিয়ে তার সাথে চলে গেল। এইবার আগে যারে ভালোবাসতো তার অবস্থা কি হবে? পাগল হয়ে যাবে না? কি মা, সত্যি না? ও কবে আমার টুম্পা কোথায়, আমার টুম্পা কোথায়? যখন ভাত খেতে বসি, ভাতের মধ্যে টুম্পার ছবি দেখি। যখন জল খেতে যাই, জলের মধ্যে ছবি ওঠে বেশি মহাশয়। যখন ঘুমোতে যাই, দু চোখের ভাতা বন্ধ করতে পারি না, সেখানে ছবি বসে ওঠে কার? টুম্পার। সত্যি না? এই যে টুম্পার চিন্তা করে, সাপোর্ট দেয় কে? নিউরন কোষ। 14,000-এর বেশি নিউরন কোষ আছে, এতে সাপোর্ট দেয়। তুমি চিন্তা করো, তা চিন্তা করতে 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 14,000-এর বেশি যে নিউরন কোষ ছিল, আস্তে আস্তে সব অকেজ হয়ে গেল। তারপরে ফ্রন্ট লব খারাপ হলো, একটু পাগল হলো। তারপরে অক্সিপিটাল লব খারাপ হলো, তারপরে একটু পাগল হলো। তারপরে ভ্যারাইটাল লব খারাপ হলো, তারপরে আর একটু পাগল হলো, বাবের পাগল হয়ে গেল, তাই নয়? তাও এই বেশিরভাগ এই যে মেয়েদের কাছে যদি স্যাদ খায়, কি দেবো পরিচয়? অত ঘন ঘন বিয়ে করলে দাঁড়িয়ে বলি সভা তলে, মেডিকেল সায়েন্সে কয় তার মাথা নষ্ট হয়, ব্রেন খারাপ হয়, ব্রেন ডিস্টার্ব হয়, মেডিকেল সায়েন্সে কয়, তাই না? এ আশ্চর্যের বিষয় না। ওনার মধ্যে একটা হরমোন বেশি আছে, খারাপ না। কারণ 5টা ছেলে এক জায়গায় বসে আছে, একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, একটা ছেলে শীষ দিল, দেয় না বাবা, কেন আই লাভ ইউ বলি বসলো। সে মেয়েটা কেন না চটি খুলে চটাপ চটাপ করে 3 বাড়ি দিয়ে চলে গেল, যাই না? আচ্ছা, 5টা ছেলে বসেছিল, একটা ছেলে শীষ মারলো, ওই 4 জন তো শীষ দেয় নাই, একজন দিল কেন বলেন? কারণ ওকে টেস্ট করলে বোঝা যাবে ওর মধ্যে যে হাইপোথ্যালামাস একটা হরমোন আছে, হাইপোথ্যালামাস বেশি আছে। মেডিকেল টেস্ট করলে ধরা পড়বে, ডাক্তারের কাছে যাবে, তারপরে ওষুধ দেবে, আস্তে আস্তে ওইটা নিয়ন্ত্রণে আসবে, বলবে পেঁয়াজ রসুন মাছ মাংস বর্তমান খাইয়ে না। তাহলে হাইপোথ্যালামাসের বৃদ্ধি বেশি হবে, তাই না? তাহলে ওই শীষ দিল কেন? আর কোনোদিন দেবে না, চিকিৎসা হয়েছে। তা আমার মনে হয় ভগবানের হাইপোথ্যালামাসে ঠেলা দিছে, তাই না? হলি এত বিয়ে শুরু করি হয় না, 16,108টা আমারে কেউ দিল না, 8টা আমার এখনো বেরোলো না দেহ জমির পাট্টা। আমি মানুষ হয়ে গেলাম 8টা। একটা বিয়ে করতে গেছিলাম, তা উনি যাইয়া মাঝখানে সিটিং বাজি করে নিয়ে আসলো। ওই ঘটনা উনি কবে, আমি কইয়ে কেন বেবদব? কি উনার কথা উনি কইয়ে যাবে। উনি যে সিটিং বাজি করে মেয়ে বিয়ে করে আনছিল, কেন আনলো এর জবাব নিয়ে যাবেন। ওই জন্য আমি দুঃখে আর বিয়ে করি নাই, করবো না, কোনোদিন আর মাইয়ে মানুষের স্পর্শ করবো না। কি খারাপ কইছি? তাহলে পরিশুদ্ধ জবাব আমি তোমার কাছে চাই। এ জগতে ভক্ত কিভাবে বড় হবে অন্তর দিয়ে দেখি ভেবে, এর পরিশুদ্ধ জবাব তোমার কাছে চাই। বলে রাধা মাধুর্য প্রেমের নায়িকা, তাই নয়? আচ্ছা, দোলায় ওই জন্যই কাঁদে যে দোলার মানুষ হয় মাধুর্য প্রেমের শিরোমণি হয়, তাই নয়? আচ্ছা, তার ভিতরে রাগ থাকতে পারে, ক্রোধ থাকতে পারে। রাধারানী একদিন কি করলো? কৃষ্ণ অন্বেষণে তেঁতুল জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছিল। একটা তেঁতুল বৃক্ষের তলায় দিয়ে যখন যায়, একটা পাকা তেঁতুল পড়ে আছে, কথা মিথ্যা নয়। যখন রাধারানী ওই পাকা তেঁতুলের গায়ে পা দেয়, স্লিপ কটিয়ে ধড়াস করে পড়ে গেল মহাশয়। তখন ওই তেঁতুল গাছকে অভিশাপ দেয়, তোরে করি মানা,
তোর জন্য পড়েছি কি বলবো তোর কাছাকাছি, আজকের থেকে বৃন্দাবনে তেঁতুল আর ভাগবে না। কারে অভিশাপ দিল? তেঁতুলকে। কে? রাধারানী। রাধারানী কি? মাধুর্য প্রেমের নায়িকা। ওরে আমার কপাল রে। তা তুমি যে বলিয়ে যাও আমি তো ঠিক পাই যে বলো টাকা। হ্যাঁ, তাই এক এক করে তোমার কাছে জানতে আসো অভিপ্রায়, তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে জবাব দেবে, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে কি? এই যে নাম করতে হবে, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, তাই নয়? এই যে নাম করতে হবে, তা বলেছে না নামে তা দিতে হবে। বাজে কথা বলছি না বাবা, কোনো গল্পের মধ্যে যাচ্ছি না, ভালো কথা বলছি কি? ঠিক আছে? তাহলে নামে তা দিতে হবে। উনি যা বলেছে তার বিরুদ্ধে বলবো আমি। নামে তা দিতে হবে। তা দিলে কি হবে? বাচ্চা হবে, টিটি করে ডাকবে। তাহলে প্রেম ভক্তি নিয়ে যদি নাম করে, তাহলে রাধা কৃষ্ণের যুগল মূর্তি করে দর্শন। কি বলে লাই? তাহলে এটা আমার আছে জানতে আকিঞ্চল যে এই নামে, শাস্ত্রের মধ্যেই আছে এই নামে যে শক্তি আছে, প্রেম ভক্তির কোনো দরকার নাই। যদি বলেন কেমন, আমি কই না, শাস্ত্রে কয়। কি? এই যে হরে কৃষ্ণ রাম নাম, যাতে পাই পরিণাম, এই হরে কৃষ্ণ রাম নাম এর মধ্যে প্রত্যেকটা অক্ষরের মধ্যে শক্তি আছে। হকার, রেকার, ক্রিকার, ইষ্ণকার, রাকার, মকার। কেমন? হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সাত, জ্ঞানাজ্ঞানাং কৃতং পাপ অহংকারে দহতি খনাত, রেকারে রক্তবর্ণ সাত গোপাল নিরূপিত, গুর্বঙ্গন কৃতং পাপং রেকারে দহতি খনাত, ক্রিকারে কজ্জল বর্ণ সংহরে দুপপাতকম, গতি শক্তির অতি প্রেম ক্রিকারাজ্যয়ত খনাত, ইষ্ণকার লোহিত বর্ণ নরকদুদ্ধরণ্যরম তত্ত্ব জন্মার্জিত পাপং ইষ্ণকারে দহতি খনাত, রাকার গৌরবর্ণশ্চর বর শক্তির ভবেদুদ্ধুমা রবি সমবর্ণ স্তবরা সিংহাক্ষরার মকা জ্যোতির্পশ্চা নির্যশ সদাস্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপ মকারে দহতি খনাত। দাঁড়িয়ে বলি সবাতল, এই হচ্ছে হরে কৃষ্ণ রাম নামের ফল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর জপ করে, এর ভিতরে যে শক্তি রয় মহাশয়, একবার উচ্চারণ করলে প্রত্যেকটা অক্ষরে যে শক্তি থাকে, দেহস্থিত পাপ হয় ক্ষয়, তাই নয়? তাহলে ভাগবতে দিয়েছে পরিচয়। কেউ যদি মনে মনে ভাবে অমুক জায়গায় একটু নাম যজ্ঞ হচ্ছে, আমি একটু শুনতে যাব, নাম হচ্ছে আমি শুনতে যাব, কি তাই নয় বাবা? এইটা মনে ভাবার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে ভগবান বাধা পড়ে যায়। কি বলে না? আর যদি সেই নাম শ্রবণ করতে যায়, তাহলে ভগবানকে আরো নৈকট্য পায়। আর নিজে যদি একটু নাম করে, আরো কাছে পাই, ভগবানের দর্শন পাই। সেখানে তো প্রেম ভক্তির দরকার নাই। কি? নাম যেভাবে করুক তাতে আপত্তি নাই। নামের মধ্যে যে শক্তি আছে রে ভাই, সেই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার কাজ হয় মহাশয়। তার প্রেম ভক্তি লাগবে কোন জায়গায়? দাঁড়িয়ে বলি সবাতল, ওয়াজামিল ছিল, জীবন ভরে চুরি ডাকাতি করে মহাশয়। তার বাড়িতে বউ আছে, খুলে বলি সবার কাছে, তারপরও বেশ্যালয় একজনের সাথে পিরিত বাঁধায়। গুলো ওই জায়গায় যায়, তার সঙ্গে পিরিত বাঁধিয়ে তারে বিয়ে করে একটা সন্তান জন্মায়, কনিষ্ঠ পুত্র। আদরে তার নাম নারায়ণ রাখে মহাশয়। বুঝা গেল? এইবার নারায়ণ যখন রাখলো, আস্তে আস্তে অজামিল রোগগ্রস্ত হলো, বিছানায় সজ্জিত হলো, মৃত্যু শয্যায় শায়িত হলো। তখন যমরাজা দূত পাঠায়, যা অজামিলকে বেঁধে নিয়ে আসো কষে, ওকে উচিত শিক্ষা দেবো এই জায়গায়। যমদূত যারা ছিল তারা অজামিলের কাছে গেল, আর গিয়ে দন্ত কিড়িমিড়ি করিতেছে, মানে দাঁত বের করে এমন বিস্কিতেছে, আর কেশ এলোমেলো কেশ,
মানে জমদূতের চেহারায়, যারা দেখছে তারা জানে কি। আর ওই দৃশ্য দেখতে গেলে তো নিজে মূর্তি হয় বাবা, কি কহ। তা ওই দৃশ্য দর্শন করে কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। এইবার যমদূত যখন এসে ওইভাবে বিস্কি বাস্কা দেয়, তখন অজামিল ভয়ে কম্পিত হয়। তখন কম্পিত হয়ে ডাক দেয়, কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মোরে। নারায়ণ নারায়ণ বলে অধরে যখন ডাক দেয়, এইভাবে যখন ডাকে দিল, ওই ডাক বিষ্ণুর কাছে পৌঁছালো। বিষ্ণু সিংহাসন তলে মহাশয় বিষ্ণুদেব তখন অর্ডার দেয়, যাও দেবদূতগণ তোমরা অজামিলকে যত্ন সহকারে নিয়ে আসো এই জায়গায়। এইবার দেবদূতগণ যারা ছিল তারা স্বর্ণ রথে করে অজামিলকে বিষ্ণুর চরণ প্রান্তে পৌঁছালো। তাহলে যে অজামিল ছিল জীবনে তার মধ্যে প্রেম ভক্তি লেশমাত্র নাই, দাড়ি বলি সবার ঠাই, কোনোদিন নাম করে নাই, তাহলে নিজের সন্তানের নাম করে যদি সেই বিষ্ণুর চরণ প্রান্ত পায়, তাহলে তোমার প্রেম ভক্তির দাম থাকলো কোন জায়গায়? তুমি আমার কথা নেবে, পরিশুদ্ধ জবাব দেবে আসিয়া ধর্মরাজ সভায়। কি দোষ তো মেলাই হইছে, আর দেব ছাড়া কাইছে কি? কারণ আপনারা অধিক আগ্রহে বসে আছেন কখন আবার অসীমবাবু আসবে। কি সত্যি না? অনেকে ভাবতেছে শালার নাম এই না কেন, এ তো জ্বালাইছে। হাসির কথা না কি বাবা, কি কম আমি অত সময় জ্বালাতন করবো কেন মনে করি ভাবো না। তবে আর একটু না বলিয়ে ছাড়বো না, একটু চুপ করে বসে। বলল কি আগে সারিয়ে নি, যে মায়ের গায়ে অভিশাপ ছিল এই জন্য 3টি বাড়ি খাই বলেছে না। কারণ তাহলে মায়ের বিচার করা তোমার কোন সন্তানের উচিত নয়, উচিত। আমি বলি সভাতলে তুমি যখন নারায়ণ ছিলে, ছদ্মবেশ ধারণ করে ধরাসতীর কাছে গিয়েছিলে মহাশয়, গিয়ে বলেছিলে তাই মা আমি বড় ক্ষুধার্ত, কিছু খেতে দিবি আমায়? ধরা চেয়ে দেখে তাই আমি ভিক্ষা করে খাই, ভিক্ষায় এক মুষ্টি চাল ডাল পাই নাই, শূন্য অবস্থায় বসে আছে এই জায়গায়। অতিথি রূপে নারায়ণ দিয়েছে দর্শন, সে যদি ক্ষুধার্ত অবস্থায় করে প্রত্যাবর্তন, এর থেকে দুঃখ আছে? ধামাক খান নিয়ে করে ধরাসতী ঘুরে ঘুরে ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা দিল না কোনো জন। ভিক্ষা না পেয়ে মোটে ধরা পড়ে সংকটে শূন্য হাতে, তখন ভাবনায় ভাবিত হয় অতিথি রূপে যদি নারায়ণ আজ ফিরে যায়, এর থেকে আর নাই দুঃখের বিষয়। অন্তরে আছে ভাবো ওই নদীর জলে আমি দেহ বিসর্জন দেব। এই চিন্তা করিয়ে চিটে যখন গিয়ে নদীতে ঝাঁপ দিতে যায়, তখন সঙ্গে সঙ্গে দই বাবানি হলো, ডাক দিয়ে বলল ধরা প্রান্তে জীবে কিসের দায়, ধরো আমার কথা ধরো, তুমি এই কালী মুদির দোকানে যাও, কালু মুদির দোকানে, ওখান থেকে চাল ডাল করো আনায়ন। এইবার কালু মুদির দোকানে যখন যায় চাল ডাল চাই, যে অতিথি রূপে নারায়ণ এসেছে মিথ্যা কথা নয়, কিছু চাল ডাল দেবে আমায়। দোকানি করে মানা, বাকি বিক্রয় হবে না, তবে দিতে পারি কথা মিথ্যা নয়, ধরো আমার কথা ধরো, তোমার যদি একটি স্তন কেটে দিতে পারো তার বদলে চাল ডাল পাবে এই জায়গায়। ধরা বলে তাই, তাতে আমার কোনো আপত্তি নাই, ছুরিখানা করো অর্পণ। বসে শুনুন নারী নরে, ছুরিখানা নিয়ে করে যখন তার অঙ্গের মরে চালাইয়ে দেয়, ঝরঝর করে রক্ত ঝরে, বসে শুনুন নারী নরে, মৃত্তিকা রক্তাক্ত হয়ে যায়। এমনি ভাবে যখন চাল ডাল পেল তাই নিয়ে এলো অতিথির উপর নারায়ণ, তখন কয় মা তুই রক্ত মা খাসি সেই জায়গায়, তুই অসুচি, তোর হাতেরটা খাওয়া যাবে না এই জায়গায়। ধরা তখন ডেকে বলে কটু বাক্যে ব্যথা দিলে কি বলিব তব বিদ্যমান, আমার স্তন কেটে দিয়ে চাল ডাল এনেছি, কি বলবো তোমার কাছাকাছি, এই জন্য রক্ত মাখা হয়েছে মোর তনুখা। তখন ছদ্মবেশী নারায়ণ বলে তাই মা অন্তরে আছে ভাবো, তোর ওই ক্ষত জায়গায় আমি স্পর্শ করিয়ে আমি আবার পরিপূর্ণ করে দেব। ধরা বলে কে হে তুমি? একমাত্র স্বামী আর সন্তান ভিন্ন, স্পর্শ করতে পারে না ধরায়।
তখন নারায়ণ ডেকে কয়, মা তোর কাছে হেরে গেছি, কি বলবো তোর কাছাকাছি, অন্তরে আছে ভাবো আগামীতে তোর কোলের সন্তান হয়ে দুগ্ধ খাবো। ছদ্মবেশ ত্যাগ করে নারায়ণ মূর্তি ধরিয়া যখন দাঁড়ায়, ধরা দেখতে পায়, নারায়ণ মূর্তি দেখা যায়, জয় নারায়ণ নারায়ণ বলে চরণে টান টান হরি গড়াগড়ি খায়। এমনি ভাবে গড়াগড়ি খেলো, প্রেমানন্দে বদল ভরে একবার হরি বলো। দেখুন কি কার্য করলো সেই জায়গায়। তাহলে সেই মায়ের বিচার তোমার করা উচিত না, আমি করি সবাই বর্ণনা, এইটা ভাবা উচিত সর্বদাই। তোমার মতো সন্তান ভগবান, ভগবানের মারে যদি দাড়ি মারে, এর থেকে জলে ডুবে মরা ভালো। সাধারণ একটা মানুষের মারে যদি ঘুষি দেয়, দাদা মেজদা কি কর, তার নাক মুখ আমি নারদ ফুলই দিয়ে চলে আসবো। দরকার আমি জগতে থাকি আর না থাকি, মায়ের সম্মান অসম্মান করেছে কি, ওর মুখ আজকে রাখবো না, ওর দরে মুন্ড রাখবো না, থ্যাতা ব্যথা করে দেবো। এইটা সাধারণ মানুষ হয়। আর ভগবানের মা মায়ের খায়, আর উনি ওই জায়গায় বসে নিয়ে কয়েক ঘন্টা পরে মারে কোলে করে নিয়ে আইছে। মা তোমারে কোলে করে নিয়ে বসালাম, মার খা অবস্থায় উনি প্রতিবাদ দিসনি আমার রাগের চটে। আর কোয়া যায় না। মায়ের অসম্মান ছেলের সামনে যদি হয়, সেই ছেলের কি করা উচিত আপনারা কোন, আমি কব না। করবে কি, বুদ্ধি সব নষ্ট হয়েছে মাইয়ে মানুষের কাছে যাইয়া। অত মাইয়ে মানুষ নিয়ে আর কোয়া যায় না। সি 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 সি, উনার কাণ্ড কারখানা দেখে আমি আর বিয়েই করলাম না। শালাটা আচ্ছা, কোন জায়গায় শুনেছেন ছেলে বিয়ে করতে গেছে, বাবা যাইয়ে বিয়ে করে সেই মেয়ে নিয়ে চলে আইছে, এরকম আছে? তার একজন হয়েছে। আমি ছেলের মতন না, আমি বিয়ে করতে গেছি যাতে আরো সেই বিয়ে হয়। বাবা গার্জেন হিসেবে যাইয়ে ওনার কর্মক্রিয়া করবে। দাদা কি কও, উনি যাইয়ে সেই মেয়ে যে সিটিংবাজি করে বিয়ে করে নিয়ে এসে, এত বড় বেকায়দারে কপাল রে, ছি 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 ননি ছি। কি কর আপনি, কি কর? হ্যাঁ, বউবাদ করেছে, করিছিল মনে হয়, সেই বউয়াতে ওনার নিমন্ত্রণ ছিল। হরিবল হরিবল, উনি স্টিলের থালা নিয়ে গেছিল। দেখি কি করে, তাহলে এর মতন সিটিংবাজি আছে। একেবারে কয়ে দিই চোখ শুয়ে, যে ছেলের মতন সে একটু বিয়ে করতে গেছে, মোটে বিয়ে করবে না, একজনকে পছন্দই নাই হয়েছে, ওরে বিয়ে করে নিয়ে আসুক। কি তুমি আরো সাজাই টাজাই নিয়ে আসবা, তা না করে উনি মাঝখানে, আমি তো চোখ বুঝে আছি বিয়ে করবো এইবার, মানে আগে তো মালা যার গলায় দিত সে বিয়ে করতো। কি সত্যি না? আমি বসে আছি, কখন অম্বরীশ রাজার কন্যা আমাকে মালা দেয়, রজনীগন্ধা ফুলের মালা জোড়াবে আমার মনের জ্বালা, চোখ বুঝে আসি, উনি মাঝখানের কলার বগের মতন ফুটে উঠেছে। উঠিয়ে সেই জায়গাতে মালা টালা নিয়ে কি করেছে ভগবান জানে, আর আর কি কব, আর কোয়া যায় না, সিটিং বাজি করে নিয়ে আইছে। কেমন লাগে? থুথু ফেলিস ও নিজের গায়ে পড়ছে, আমারটা কেল্লাতে এসে ডিজিটটা খুলে দিয়েছে। ভালো করে শুনবেন, তুমি একদম সিটিং বাজিটা নারদের সাথে করলে কেন, মনে থাকবে তো? তারপরে আর কোনো প্রশ্ন করছে নাকি? ভালো শুনতে পারি নাই, প্রশ্ন করছে বড়টা কি কো, প্রশ্ন করছে মামা কয় কেন বিয়ে করলো না, এত সময় কলাম কি সিটিং বাজি করলো কেন, লিখে রাখলো। হ্যাঁ, ও মামা কয় কেন? ব্রহ্মা একবার কাম্যক বন সৃজন করলো, সেখানে থাকলো। আর শিব ঠাকুর কি করলো? পেটে কড়াই বাজিয়ে ওই কাম্যক মানে ঢুকলো, মানে ওই জায়গায় যে যাবে, যদি যুবক হয়, পুরুষ হয়, নারী হয়ে যাবে। আপনারা কি করেন? তাই শিব ঠাকুর যিনি বসে শুনুন জ্ঞানী, উনি যখন কাম্যক বানিয়ে দিল, দর্শন কড়াই বানিয়ে গেছে পেটে, যাই করছে, বলো তো আমার পেটে কি আছে? আর ব্রহ্মা বলতিছে, এ তো শয়তানি করতে আইছে, এমন কল বাদাই দিয়েছে আর কড়াই খোলে না, বাইরে যেই আইছে কড়াই আর খোলে না, টানিয়ে নারী মানুষ হয়ে গেছে। কি তারপরে কৃষ্ণর কাছে গেল, কয়েক বেজাল বাদাইছো কোন জায়গার থেকে, এই ব্যাপার। তারপরে পেট সিরিয়ে, ওই যে সিজন, পেট সিরিয়ে হয়েছি আমি।
উঠে করছি মা মা, যেই মা কই শিব ঠাকুর লজ্জায় পড়ে, পদার্থ কোথাকার মা কষিয়ে দুটিয়ে মা একসাথে কয় মা 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 মা। কি প্রশ্ন করিছে রে, আমার মাথার টিকটি ঘুরিয়ে গেছে। তোমার মতন ব্রেন দেখি আমার, কারণ উনি কি করবে দিক পাচ্ছে না। কারণ ওই যে বারবার বলি তোমার মতন নারীর দিকে আমার লক্ষ্য নাই, কারণ নারী নিয়ে মাখামাখি যারা করে তাদের বুদ্ধি ওইভাবে নষ্ট হয়। আর আমি ভগবানের শ্রীপাদ পদ্মে লক্ষ্য রাখি, আমি এই সমস্ত সংসার ধর্মকে মানি না মহাশয়। শাস্ত্রে কি হয়, এ মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলকমাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কে বাকার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এতক খাটনি খাটিয়া মরিছ গাধা। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া, পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভ্যারে, তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়া যায়। জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা ওষুয়া, অষ্টপাশ হয় কুলসিনী জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য, ওই ছয়জনা হয় সর্বধার্য। ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড়রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়াভ্রান্তি এক ধরি বিষেতে গণ, এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, সংসারেই পতন। চৈতন্য চরিতামৃতে কি বলেছে, বদ্ধজীব মুক্তজীব আছে দুই মতো, বদ্ধজীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে, আর মুক্তজীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে। বদ্ধজীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে সংসারে পতন। তা আমি নিজের কেন ঘটাবো মরণ, আমি কেন সংসারের মধ্যে যাব, ওই মায়াভাস গলায় নেব। পিতা পুত্রের প্রতি বদ্ধ থাকিয়া নিত্য অনিত্য জ্ঞান শূন্য হইয়া আমি আমার অহংবাচ্য মায়াকৃত শব্দকে মায়াভাস বলা হয়। দাঁড়িয়ে বলি সভা তলে, জীব এই মায়াভাস নিয়ে গলে, সংসার জ্বালায় মরে জ্বলে, ভজন সাধন তার 14 মাইল দূরে চলে যায়। অন্তরে ভাবি তাই আমি ওই সংসারের মধ্যে নাই, আমি হা কৃষ্ণ গুণ গাই। এই দেহকে আত্মসমর্পণ করেছে শ্রীকৃষ্ণের রাঙা পায়। কি খারাপ কইছে, খারাপ হয়েছে? প্রশ্ন করেছে, ওরে আমার প্রশ্ন রে জ্বলিয়ে উঠেছে। মা বা কয় কেন, বিয়ে করলে না কেন? এইবার তোমারটা ফাটাবো। রাধার সাথে তোমার কি বাবা, এইটাকে কও মেজদা, কি কও দেব? রাধার সাথে তোমার কি বাপ কও তো মামি। জানি তো আমি, সবাই জানে তাই। কি সত্যি না? কুজি বুড়ি, বুড়ি হয়ে গেছে, পিঠে পুজ বুজ বুজ করে, তারেও ছাড়ে নাই, বুড়িরও ছাড়ে নাই, কুজি বুড়ি। কে? ওই যে তিন্নাথ ঠাকুর। তাহলে এই রাধার সঙ্গে তোমার কি ভাব? দেব তো দেব, কোরাবিন দেব, কি কর দেব? কেউ রাগ করতেছেন না তো? আমি তোর মতো যদি আসলে না দিই তাহলে আর মধুর সাক্ষেত্রে মধু পড়বে কি করে? কি দেখুন, এই যে রাধা কৃষ্ণ প্রেম, আমি নারদ মুনি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় শুনতে পাই। কখনো তোমার ভালো বলে, রাধার ভালো বলে, 5 জন ভালো বলে, আর 15 জন তোমাদের নিন্দা মন্দ কয়। কয় রাধা কৃষ্ণের যা প্রেম, ওরে কপাল, জগৎ তারে শেষ করে ফেলছে রে ভাই। ওই প্রেমে এমন ধরা ধরছে, পার্কের কোনায়, কলেজের কোনায়, স্কুলের কোনায়, বাড়ির কোনায়, মাঠের কোনায়, মশারির কোনায়, প্রেমে প্রেমে বাজার মিলে গেছে রে মশাই, ট্রেনের কোনায়। সত্যি না? তাহলে এই যে প্রেম, রাধা কৃষ্ণ প্রেম, এটাকে নিষ্কাম না সকাম? আমার সত্যি দেখে আমি এটা সকাম। যদি পারো এটা নিষ্কাম করে যাইও।
দাও রাধারানী কি কয়, উনি তো এত ভালো হয়ে গেল রাধারানী। দাও দাদা, দেবো, দিতে হবে। রাধা কি গাইছে? কুঞ্জবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমার শোনে মিলনের স্বাদ জাগে। ও আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে মোর জীবনে। ও আসিবে কি সে লগন মোর জীবনে। মিলনের স্বাদ জাগে। তোমার শোনে মিলনের স্বাদ জাগে। বুকের ভিতরে এতটুকু মন সে মনে চায় তোমার পরশ। ও বুকের ভিতরে এতটুকু মন সে মনে চায় তোমার পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তার হবে কেমনে। ও জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের স্বাদ জাগে। তোমার শোনে কুঞ্জবনে মিলনের স্বাদ জাগে বন্ধু। হয়তো কি রাধা প্রেম, আরে প্রেম রে জগৎটারে শেষ করে ফেলছে। আর একটু বাকি আছে, ওইটুক গেলি হইয়ে ভাই দাদা কি কম। হয়তো কি, হয়তো কি অত হই কাজ জড়িয়ে না বুঝলিয়া। হয়তো কি এই হই আর রস্যু করে শেষ করে ফেললো দাদা কি কও। তারপরে কি কইছে রাধারানী? তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসতে পারে। কুঞ্জ সাজাও গো মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই দিলে যায় যারে। তোমরা কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু কুঞ্জের মালিক আসে নাই। সে আমায় কথা দিয়েছিল আসবে, কেন এলো না? কেন এলো না? কেন কেন এলো না? হয়তো কি রাধা প্রেম রে, আমার প্রেম রে, কেন এলো না? কথা দিয়েছিল, হয়তো কি এলো না। তখন ক্রোধ জাগৃত হলো। বলেন তো মানুষ কেন বিষ খায়? মরার জন্য ভোট পায়, মরার জন্য। একটা লোক আপনাকে বোঝাবে যে শোন ভাই, জীবনে কোনোদিন আত্মহত্যা করবি না। কেন? আত্মহত্যা মহাপাপ, সর্বশাস্ত্রে কয়। কি কোনোদিন আত্মহত্যা করবি না? কে বলেছে? একটা লোক আপনার বাড়ির পাশে, তার বাড়ি, কোনোদিন বিষ খাবি না, গলায় দড়ি নিবি না।
কিন্তু দেখা গেল 6 মাস পরে যে লোকটা আপনারা জ্ঞান দিল ওই লোকটা বিষ খেয়ে মারা গেছে। কিসে? মদের সঙ্গে বিষ মিশাইয়ে খেয়ে মারা গেছে। যে বিষ তো আর গিলতে পারবো না, শালা মদের সাথে গিলে খাবো, বাথরুমে যাইয়ে। এ খবর আমি জানি না। কি? আরে প্রেম রে। তাহলে হয়তো কি যখন ক্রোধ আসে, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়, তখন তার জ্ঞান রাজ্য শেষ হয়ে যায়। তখন ক্রোধে ডেকে কয় তাড়াতাড়ি বিষান, এইবার মুটকি খো, এইবার খা, এইবার মর, এইবার গলায় দড়ি নে। ক্রোধে ডেকে বলছে বুদ্ধি নষ্ট হয়ে গেছে, বুদ্ধি আর কাজ করছে না। তখন বিষ খেলো, সঙ্গে সঙ্গে মারা গেল। এর কয় ক্রোধ। রাধা রানীর ক্রোধ যখন জাগৃত হলো, তখন বিরহ হলো, রাগ এলো, বুদ্ধিতে সব বুদ্ধি নষ্ট হয়ে গেছে। এখন রাগে রাগে কি গান গাইছে? দিল না দিল না, দিল মন দিল না, এত নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, দিল মন দিল না, এত নিঠুর বন্ধু জানা ছিল না, এত নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারা রসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল মন দিল না, এত নিঠুর বন্ধু জানা ছিল না, এত নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো, বলতে কি তা পারো? চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো, বলতে কি তা পারো? আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল মন দিল না, এত নিঠুর বন্ধু জানা ছিল না, এত নিঠুর বন্ধু জানা ছিল না। রাধা আর কৃষ্ণ প্রেম কোন প্রেম হয়, এই কথা জানতে আমার আছে অভিপ্রায়। সকাম না নিষ্কাম তাই আলোচনা করিয়ে ভাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। চারিদিকে ঘুরে দেখি আমি বটে ভাই, নিন্দা মন্দ আমি শুনতে বটে পাই। রাধা কৃষ্ণ প্রেমে কত গালাগালি যায়, নিন্দা সুরে কত মানুষ কত কথা কয়। সেই প্রেম হয়তো কি করে যে হলো, সত্য কথা সবাই এসে তুমি তুলে বলো। আমার প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলবে। ওই দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারাই উঠাইয়ে লয়। এই বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথা বিলীন হলো তারা। আমি তো কবির সারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপা আশিস আমি বটে চাই। আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি, সেই দুলিতে জানোই আমি হরি বল বলি। হৃদয়টা জানোই আমার শুভবিত্ত নয়, এই মিনতি জানাই আমি ভক্তবৃন্দ পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল।